ঠাম্মি এ বাবা, ঠাম্মি ঠাম্মি কি ঠাম্মি মা কি করে পড়ে গেলে? হাড়গুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেল না তো? খুব কষ্ট হচ্ছে না ঠাম্মি? কি হয়েছে ঠাম্মি? কি করে তুমি পড়ে গেলে? ওই সিঁড়িতে তেল ছিল। তেল কি করে পড়লো? আচ্ছা আমরা এতবার ওপর নিচ করলাম, একবারও তো আমরা তেল দেখতে পাইনি। কি কাণ্ড রে বাবা। ও, এক সেকেন্ড। শুভ তো একটু আগে তেল ফুরিয়ে গেছে বলে তেলটা দিতে এসেছিল, তখনই কি তা? কি মানে? আমি স্টোর রুম থেকে তেল আনলাম, তো তেলের জার থেকে তেল হঠাৎ সিঁড়িতে পড়ে যাবে কি করে? আশ্চর্য কথা তো। এই দেখো, এই তো তেলের বোতলে ফুটো করা আছে, তাহলে বোধহয় এখান থেকেই তেলটা পড়েছে। শুভ কি গো, একটু দেখে শুনে নিয়ে আসবে তো? একটুর জন্য কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল বলো তো। না, একদম ভুল কথা। আমি যখন তেল নিয়ে এসেছি তখন তেলের জারে কোনো ফুটো ছিল না, কিচ্ছু ছিল না। এটা একদম মিথ্যে কথা বলছে ও। না না শুভ, আজকাল তোর কোনো কাজেই মন বসে না মাইগস। সারাক্ষণ তুই আনমনা হয়ে থাকিস। হয়তো দেখ তোর বেখেয়ালে তেলের শিশি থেকে তেল পড়ে তারপরে এই অ্যাক্সিডেন্ট, বলো তো। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। কমলি, গিয়ে তুমি ভালো করে পুরো ঘরটা ভালো করে মোছো তো, নইলে আবার কে কখন পড়বে, কোথায় একটা অ্যাক্সিডেন্ট হবে। আদি বিশ্বাস করো, সত্যি বলছি, আমি কিন্তু অন্যমনস্ক ছিলাম না। কোনো ফুটো ছিল না ওই তেলের জারে। তখন তাড়াহুড়ো করে তো বাটিটা ওখানেই লুকিয়ে দিলাম, কারুর আবার চোখে পড়বে না তো। দে, আমি করে দিচ্ছি। শুভ, তুই না দিনে দিনে কেয়ারলেস হয়ে যাচ্ছিস। তেল যখন আনছিস একটু সাবধানে আনবি তো। কি হয়ে গেল বলতো? আর তোরা ওকে কেন বকছিস বলতো? ওর কি দোষ? ও কি ইচ্ছে করে কিছু করেছে নাকি? আর এই শুভ, তুই মন খারাপ করিস না। আমি কখনো বিশ্বাস করি না তুই এরকম করতে পারিস। হ্যাঁ মা, শুভ একা হাতে সবকিছু সামলাচ্ছে তো, ওই জন্য হয়তো একটু বেখেয়াল হয়ে গেছে। একা হাতে শুভ মনে হয় আর বেড়ে উঠছে না, তাই না? ওই জন্য তো সকালবেলা কাউকে কিছু না বলে ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট না করেই চলে গেল। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।